নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কুম্ভ রাশিফল জুন মাস আপনাদের সাথে চলছে দ্বিতীয় পর্যায়। আপনাদের শনি রাশিতে অবস্থান করেছে, মঙ্গল রাহু দ্বিতীয় অবস্থান করেছে, কিন্তু মঙ্গল 1 তারিখে তৃতীয়ভাবে গোচর করবে। পুরো মাসটাতে মঙ্গল ওখানেই অবস্থান করবে। চতুর্থভাবে বুধ, বৃহস্পতি, শুক্র, রবির অবস্থান। বুধ মিথুন রাশিতে 14 তারিখে, শুক্র 12 তারিখে, রবি 15 তারিখে প্রবেশ করবে আপনাদের ঠিক পঞ্চমভাবে। অষ্টমভাবে আপনাদের কেতু। এইভাবে গ্রহের অবস্থানগুলো আছে। তা আপনাদের শনি রাশিতে অবস্থান হেতু আপনাদের মধ্যে অহেতুক চিন্তা ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা সাথ দেবে না। আপনাদের মানসিক জোর কিন্তু অনেক পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন। মেন্টাল ডিপ্রেশান তো থাকবে, কিন্তু মনের যে জোরটা আছে, তৃতীয়ভাবে মঙ্গল গোচর করবে, আপনারা কিন্তু মাসটাতে মনের জোর বাড়ানোর চেষ্টা করুন। সাহস পরাক্রম সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পাবে। রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে। রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করলে আপনাদের অর্থনৈতিক ভাগ্য সেভিংস করার চেষ্টা করুন। অর্থ হয়তো সেভিংস হচ্ছে না, সেটা কিন্তু করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু বেটার দ্যান ফল দেবে। কারণ রাহু দ্বিতীয়ভাবে অর্থ কিন্তু ব্যয় করাবে। আপনাদের অষ্টমে কেতু অর্থের ব্লকেজ এনে দেবে। তা আপনারা এই অর্থকে সেভিংসের দিকে চেষ্টা করুন। চতুর্থভাবে আপনাদের বুধ, বৃহস্পতি, শুক্র, রবি 4টি গ্রহের অবস্থান করেছে। গৃহগত সমস্যা কিন্তু অনেক পরিমাণ সমাধান হবে মাসটাতে। এবং এই শুক্র, বুধ আপনাদের পঞ্চমভাবে আর রবি পঞ্চমভাবে গোচর করবে। তা রবি আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে গোচর করবে, তাহলে আপনাদের প্রেমের দ্বারা বিবাহ, তার কিন্তু একটা ইন্ডিকেশান কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেমের পরিণয়, শুভ পরিণয় কিন্তু সেটা কিন্তু মাসটাতে পাওয়া যাচ্ছে। তা এটা কত তারিখের পর থেকে? 15 তারিখের পর থেকে এর ফলাদেশটা কিন্তু অনেক পরিমাণ বেটার হবে। আর আপনারা জেনে রাখুন, যাদের শনি বেটার দ্যান আছে, যাদের শনি বেটার দ্যান আছে তারা কিন্তু অনেক উপরে উঠতে পারে। যাদের শনি খারাপ আছে তাদের কি ধরনের সমস্যা হতে পারে? আপনাদের কিন্তু হাড়ে এইসব জায়গায় ব্যথা বেদনা কিন্তু বাড়তে পারে। আর আপনারা কোনো বিপদে পড়লে উদ্ধার হয়ে যান, তাহলে কিন্তু বৃহস্পতি ভালো। যারা বিপদ থেকে উদ্ধার হয় না তাদের বৃহস্পতি কিন্তু বাচ্চাদের খারাপ আছে। যাদের রাহু, যারা বারে বার ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হয়, তাদের কিন্তু রাহু খারাপ ফলই প্রদান করে থাকছে। তাদের রাহু ভালো ফল প্রদান করে না। যারা কিন্তু রক্ত সংক্রান্ত সমস্যায় ভোগে, যারা অহেতুক মাথা গরম করে, রেগে যায়, তাদের কিন্তু মঙ্গল বাচ্চাদের খারাপ পজিশানে আছে। যাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, যাদের যোগাযোগ তাদের অনেক হাই লেভেলে নিয়ে গেছে এবং তাদের যোগাযোগের মাধ্যমে তারা যে কোনোভাবে সাকসেস পেয়ে থাকছে, তাদের বুধ ভালো। এবং যারা হঠাৎ বুদ্ধির উদয় হয়ে কোনো কাজকে সাকসেসে পরিণত করতে পারে, তাদের বুধ ভালো। আর বুধ খারাপ হলে আপনারা কিন্তু ডিস্টার্বনেসে পড়বেন এবং আপনাদের বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হবেন। তা এই গ্রহের যাদের মান সম্মান একাধিকবার হানি হয়, সরকারি জায়গার যারা চেষ্টা করছে তাদের যোগাযোগ হচ্ছে না, তাদের কিন্তু রবি বাচ্চাতে খারাপ আছে। তা এগুলো আপনারা দেখার চেষ্টা করুন চার্টে কার কোনটা ভালো আছে আর কোনটা খারাপ আছে। ভালো গ্রহ তাকে টেনে নিয়ে যাবে, আর খারাপ গ্রহ কিন্তু তাদের ভালো ফল প্রদান করবে না। অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, জ্যোতিষীর সঙ্গে এটা নিয়ে কথা বলুন, অবশ্যই সাকসেস কিন্তু আপনারা পাবেন। আর শনি আপনাদের দ্বাদশপতি আর রাশির অধিপতি। এই শনি কিন্তু রাশিতে অবস্থান করছে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে। বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি আর একাদশপতি আর হচ্ছে দ্বিতীয়পতি। তার 2, 11, 4 সবই কিন্তু দিয়েছে, কিন্তু 12 আছে আর 1ও আছে। তাহলে আপনারা যদি চেষ্টা করেন, তা আপনাদের অর্থ ব্যয়ের মাধ্যমে আপনারা যে বাড়ি করবেন ভাবছেন বা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, সেটা কিন্তু করতে পারেন। মাসটা আপনাদের জন্য শুভ ফল প্রদান করে থাকবে। আর রাস্তাঘাট থেকে সজাগ সতর্কভাবে থাকতে হবে, কারণ হচ্ছে কেতু
অষ্টমভাবে গোচর করছে এবং কেতু কিন্তু বুধের ঘরে গোচর করছে। তার শরীর স্বাস্থ্য কিন্তু স্কিন ডিজিজও হতে পারে এবং কেতু মঙ্গলের নক্ষত্রে গোচর করছে, মঙ্গল 3rd ঘরে অবস্থান করছে। তা আপনাদের রাস্তাঘাট থেকে সজাগ সতর্কভাবে চলাফেরার প্রয়োজন আছে। তা এইভাবে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের বেটার দ্যান ফল দেবে। আর আপনাদের শুক্র আপনাদের চতুর্থপতি, নবমপতি, তা 4-9 পতি, সে কিন্তু 4-5-এ গোচর করবে। তা অবশ্যই গৃহগত সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন মাসটাতে। মাসের প্রথম দিকটা, পরের দিকটা ডিস্টার্বনেস এলেও প্রথম দিকটা কিন্তু গৃহগত সুখ পেতে চলেছেন। তা মাসটাতে আপনাদের যারা কর্মের চেষ্টা করছেন তারাই কিন্তু এই কর্মের যদি চেষ্টাটা আপনাদের থাকে তাহলে আপনাদের এনার্জি লেভেল অনেক হাই করে দেবে। কিন্তু কর্মের চেষ্টাটা যদি থাকে তাহলে কিন্তু সাকসেস এনে দিতে বাধ্য। কারণ মঙ্গল আপনাদের কর্মের অধিপতি, 10ম ভাবের অধিপতি, সে কিন্তু নিজের ঘরে গোচর করবে। পুরো মাসটাতে মীন রাশিতে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু ওখান থেকে 1 তারিখেই ও 3rd ঘরে মেষ রাশিতে ট্রানজিট করে যাবে। তো তাহলে পুরো কিন্তু ফলটা আপনাদের ভালো দেবে। যারা কিন্তু ট্রান্সফার চাইছেন এ মাসে, ট্রান্সফার অনেকের কিন্তু হওয়ার যোগ আছে। যারা বাইরে কাজের চেষ্টা করছেন তাদের কিন্তু হওয়ার যোগ আছে। তা কাজের কিন্তু একটা সুযোগ সুবিধা দিচ্ছে মাসের। আপনারা কিন্তু কর্মের চেষ্টাতে থাকুন, তাতে সাকসেস কিন্তু আপনাদের এনে দেবে। আর যাদের কেতুর ডিস্টার্বনেস আছে দেখবেন আপনাদের অনেক কাজ ব্লকেজ এনে দিচ্ছে বা আপনারা অনেক কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন। আপনারা কিন্তু একটু শ্মশানে যাওয়ার চেষ্টা করুন, শ্মশানে গিয়ে একটু প্রণাম করে আসুন, আপনারা দেখবেন অনেক বেটার দ্যান ফল দেবে এর জন্য। তা আপনাদের এই মাসটা কীরকম চলবে সেটা নিয়ে জানালাম। নেক্সট মাস বা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, রাশিফল সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে, বাস্তু সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। তা আপনারা যে কোনো সমস্যাই পড়ুন না কেন, আমরা তো আছি। তা আপনাদের এখানে হয়তো সমস্ত কিছু বলা হয়তো সম্ভব হয়ে উঠছে না, কিন্তু বিস্তারিত আমার ভিডিও দেখতে থাকুন, আস্তে আস্তে সমস্ত কিছুই পাবে। জয় মা।